বলছে বাড্ডার জমি অ্যাকোয়ার হয়ে গেছে। আমরা বলেছি ডকুমেন্ট, আমরা যা কথা বলছি ডকুমেন্ট দিয়ে, আমরা কিন্তু কোনো বিপদ শেখার করছি না। তারা যা করেছে আর যা করেনি তার তথ্য উপাত্ত আপনাদের সাথে তুলে ধরছি। বাড্ডার জমিতে অ্যাকোয়ার হয়েছে, যদি অ্যাকোয়ার হয় এবং নষ্ট হয় এই দায় তার, কারণ তারা 8 বছর নষ্ট করেছে এই জায়গায় ভবন করার বাজেট নিয়ে, সেই বাজেট অনুযায়ী কাজ না করে। সুতরাং এই জমির যা কিছু ক্ষতি হবে এর সকল দায় তাদেরকে বহন করতে হবে। এবারে আমরা আসি উত্তরা জমির মামলা। সে বিষয়ে আমাদের দপ্তর সম্পাদক আপনাদের সামনে তথ্য উপস্থাপন করেছে। রাজুকের জমিতে মামলা থাকার কোনো সুযোগ নাই বলে আমরা মনে করি এবং কোনো মামলা নেই। এই বিষয়ে আমি একটি চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম আমার নির্বাচন ঘোষণা শুরু থেকে, যদি বাড্ডার জমি উত্তরার জমিতে কোনো প্রকার আইনগত অবৈধতা কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি নিজ থেকে 1 কোটি টাকা তাকে পুরস্কার দিব আর আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াবো। আজ 21শে মে, আজ পর্যন্ত ওই পরিষদ থেকে কোনো তথ্য উপাত্ত নিয়ে আমাদের সামনে হাজির হয় নাই, আপনাদের সামনেও কোনো তথ্য উপস্থাপন করে নাই। শুধুমাত্র স্টেজে দাঁড়িয়ে ঔষধ রাজা লেকচারের মতো করে হাত বাড়িয়ে কিছু লেকচার দিয়ে চলে গেছে। ওরকম লেকচার আমরা দিয়েছি ছোট নীরদ ঘোষের মলম, আইসিএস কোম্পানির পেরেন্টসিনের নলেজ বিক্রি, এগুলি আমরা শিখেছি যখন স্কুল পাস করে হই। তখন অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল পদের জন্য দায়িত্বশীল পদে থেকে এই জাতীয় ঔষধ পাচার মিথ্যা লেকচার যারা দেয় আর যারা শোনে, যারা দেয় তারা তো দেয় তাদের অসৎ উদ্দেশ্যের জন্য, কিন্তু যারা শোনে না তাদেরও দায়িত্ব ছিল এই বিষয়গুলিকে তথ্য উপাত্ত আপনাদের সঙ্গে উপস্থাপন করার দাবি জানানো। ভাই সবই ঠিক আছে, প্লিজ প্রডিউস দ্য ডকুমেন্ট। উইদাউট ডকুমেন্ট অ্যাসোসিয়েশনের কোনো কাজের উইদাউট ডকুমেন্ট কথা বলার কোনো সুযোগ নেই। মানে অ্যাসোসিয়েশন চলে ডকুমেন্ট দিয়ে। তারা বলেছে 42 কোটি টাকা রেখে গেছে, ফাইন 42 কোটি টাকা রেখেছে, আমরা তো অস্বীকার করি না। বাট এই 42 কোটি টাকার সঠিক ব্যবহার কিভাবে নিশ্চিত করেছেন তারা, সে কথা বলেছেন।